আমি কয়েকদিন আগে ফেসবুক পোস্টে বলেছিলাম, ভারতের বিরুদ্ধে শুধু না, ইসলামের জন্য যদি প্রথম কোনো রক্তের প্রয়োজন হয়, সেই রক্তটা যেন হয় আমার শরীরের। যদি কোনো ইসলামের জন্য কোনো শরীরের প্রয়োজন হয়, লাশের প্রয়োজন হয়, সেই লাশটাও যত হয় আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা অনেকেই অবগত আছেন আমার সম্পর্কে, অনেকেই হয়তো আমাকে চিনেন না। আমি মোস্তাকিম বিল্লাহ, আমার দেশের বাড়ি রাজশাহীতে। তো আজকে একটা অকল্পনীয় একটা ব্যাপার আমার বাসায় ঘটে গেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে পরাজিত একটা শক্তি আমাদের বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন প্রথিতযশা মানুষদের বাসায় তারা মৃত্যু পরোয়ানা, অর্থাৎ মৃত্যুর হুমকি তারা দিয়ে আসছে, আপনারা দেখেছেন। এবং তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সাইনবোর্ডে অথবা তাদের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে তারা একটা কথা লিখছে যে আমরা আবার ভয়ঙ্কর রূপে ফিরব। তারই ধারাবাহিকতায় আমার মনে হয় যে আমার বাসায় আজকে তার কোনো অংশে কম হয় নাই। আমি রাজশাহীতে ছিলাম, তো সকালে আম্মা ফোন দেওয়ার পরে আমাকে বলছে যে বাসায় মেন গেটের পাশেই দুই পাশে কারা যেন কয়েকটা কাগজ তারা লাগিয়ে দিয়ে গেছে। তা আসার পরে দেখলাম যে সেখানে বিভিন্ন রকম কথাবার্তাগুলো লেখা হয়েছে, যেগুলো খুব অশালীন এবং মৃত্যুর হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি সেখানে ছিল। তো আপনারা জানেন, আমি ওয়াজ মাহফিলের সুবাদে সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতে আমি যাই এবং 64টি জেলাতে মাহফিল করি। বিভিন্ন দেশের আনাচে কানাচে আমি যাই, সেহেতু এরকম একটা ভীতিকর ব্যাপার যেটা আমার জন্য খুবই স্পর্শকাতর এবং আমি খুবই এসব নিয়ে উদ্বিগ্ন। এবং আমি গত এক মাস বা তার বেশি সময় ধরে আমি বলে আসছিলাম যে একটা শক্তি আমাকে আসলে আমার ক্ষতি করতে চায়। তারা কারা আমি জানি না, তবে আমার ক্ষতি করতে চায় এমন মানুষ অনেক আছে। এই গোষ্ঠীটা কারা দেখেন আপনারা, যে তারা কেমন লিখেছে। তারা এখানে আমার নাম দিয়ে দিয়েছে যে মোস্তাকিম, তুই কি পেয়েছিস গালিগালাজ করে, তুই ওয়াজে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিস, সাবধান হয়ে যা, তা না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা দেখেন, আসলে এখানে কিন্তু অশ্লীল কিছু ভাষা ইউজ করা হয়েছে। একটা এটা বাংলাদেশের যে কোনো আলেমদের জন্য একটা লজ্জার। এটা আমাকে বলছে, মানে শুধু আমাকে বলছে তা না, বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার আলেমদেরকে এক প্রকার হুমকি দিচ্ছে। এই জন্য এটা শুধু আমার যে সমস্যা তা না, এটা গোটা আমি বলবো যে বাংলাদেশের সমস্ত আলেমদের সমস্যা। এখানে বলেছি যে আমি বাড়ি থেকে বের হলেই নিশ্চিত, এটা ওসি সাহেব পরে আমাকে খুলতে বলেছেন, দেওয়াল থেকে আমি খুলেছি, দেখেন এই তো এখানেও। এবং এখানে লিখেছে যে কাপড় রেডি আছে। আমার কাপড় সবসময় আমার কাছেই থাকে। হ্যাঁ, আন্দোলনের সামনে ছিল, এবার দেখবো তোর কেমন সাহস। দেখেন, আসলে এগুলো খুব কষ্টদায়ক জিনিস। আমরা তো মানুষকে খুশি করার জন্য আন্দোলন করি না বা রাস্তায় নামি না। একান্ত ইসলামের জন্য, আল্লাহর জন্য আমাদের জীবনের সর্বস্বটুকু আমরা ব্যয় করতে রাজি আছি, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দেখেন, আমরা আবার ফিরবো ভয়ঙ্কর রূপে, তোরা প্রস্তুত হয়ে যায়। আসলে কাদের কথা ইন্ডিকেট করেছে আমি জানি না, দেখেন। হ্যাঁ, তো আমি এসব দেখার পরে আমার ফ্যামিলি খুবই উদ্বিগ্ন এবং তারা খুবই চিন্তিত। কারণ সার্বজনীনভাবে আমরা যতটা এগুলো সামলে নিতে পারি, বাড়ির মেয়ে মানুষ যারা আছেন তারা কিন্তু এগুলো খুবই ভয় পায়। আমার আব্বা আম্মা খুবই উদ্বিগ্ন আমাকে নিয়ে, যেহেতু আমি বাইরে থাকি মাহফিলের সুবাদে সারা দেশে বিভিন্ন জায়গায়। এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি অনেক নির্যাতিত। আপনারা জানেন যে আমার ব্যবসায়িকভাবে আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং বিভিন্ন সময় আমি ইসলামের জন্য মাহফিল থেকে গ্রেপ্তার হয়েছিলাম এবং সেখানে অনেক টাকা পয়সা আমার ব্যয় হয়েছে। আমার মনে আছে, প্রথম যেই মাহফিলে আমি গিয়েছিলাম কুষ্টিয়া কুমারখালীতে গ্রেপ্তার হয়েছিলাম, সেই মাহফিল কমিটিকে 1 টাকাও দেয় নাই, কিন্তু সেখানে আমাকে বের করার জন্য প্রায় 50,000 টাকার বেশি খরচ হয়েছিল। সে সময় বাসার টাকা ছিল না। তো আমি আজকে এই ঘটনার ব্যাপারে আমি ওসি সাহেবকে অবগত করেছিলাম এবং তিনি একটা সাধারণ ডায়েরি করার কথা বলেছেন। যেহেতু আমি কাউকে চিনি না বা কারো কোনো সুনির্দিষ্ট কোনো পরিচয় এখানে দেওয়া নাই, এই জন্য অজ্ঞাতনামা একটা সাধারণ ডায়েরি আমি করেছি, ভিডিও কপি। সাংবাদিকরা এসেছিলেন, তারা আমার কাছে অনেক তথ্যগুলো নিয়ে গেছেন, আমি তাদেরকে এক কপি দিয়েছি। তো দেখেন আমার ভাইরা, আমার বর্তমানে যে অবস্থা, আমি এমনি কিন্তু কষ্টের মধ্যে আছি এবং আমার পরিবার আমাকে নিয়ে খুব উদ্বিগ্ন যে 1 বছরে এত টাকা পয়সা আমার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি অনেকটা ঋণগ্রস্ত এখন।
এবং আমার দুইটা ছোট ছোট মেয়ে আছে। সব দিক দিয়ে আমার বর্তমান পরিবেশ পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। তো এই সময়ের মধ্যে যারা আমাকে এরকম হুমকি দিয়ে যারা কথাবার্তা বলছে এবং যারা আমার বাড়ি পর্যন্ত এসে যারা এরকম কাজ যারা করে গেল, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি সমস্ত আলেমদেরকে আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা আমার পাশে দাঁড়ান। আমি একজন নির্যাতিত মানুষ। আমি আশা করব আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা সংশোধনের জন্য আমাকে বলবেন। আমি আপনারা বড় আপনাদের সমস্ত কথাগুলো মানব ইনশাআল্লাহ। আর যে কোনো সংগ্রামে শুধু জুলাই আগস্টে না, আমি 2006 সাল থেকে সংগঠনের সাথে সম্পৃক্ত এবং যতটুকু পেরেছি টাকা দিয়ে বা বিভিন্ন শারীরিক শ্রম দিয়ে বা যে কোনোভাবে ইসলামের জন্য কাজ করার চেষ্টা করেছি। ময়দানে ইসলামের জন্য কথা বলার কারণে আমাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে। চট্টগ্রামে এক জায়গায় আমি হামলার শিকার হয়েছিলাম এবং সম্প্রতি গত 5-6 মাস আগে রাজশাহী শহরে আমার বাসায় সন্ত্রাসী হামলা চালানো হয় এবং সেখানে আমার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়। আমার পরিবারে সেখানে পরিবারকে নির্যাতন করা হয়। আমার দুটা যে ছোট্ট বাচ্চা তাদেরকে অপহরণ করার চেষ্টাও করা হয়েছিল। সবগুলো মিলে আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি। আপনারা দেশবাসী, আমি প্রশাসনে যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং গণমাধ্যমে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বিষয়টা আমাকে একটু সহযোগিতা করা হয় বিষয়টার জন্য। আর যেহেতু আমি বাইরে চলাফেরা করি সেহেতু একটা ভয় থেকেই যায় মনের ভিতরে। তবে সামনে যদি আপনারা দেখেন যে আমি মুস্তাকিম বিল্লাহ আমার লাশ ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে অথবা আমাকে কেউ মেরে ফেলেছে, আজকে যে হুমকি দিয়েছে তারা যদি কেউ আমাকে মেরেও ফেলে দেয়, আপনারা এতটুকু বিশ্বাস রাখবেন যে ইনশাআল্লাহ মুস্তাকিম বিল্লাহ কখনো বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ ইসলামের জন্য মুস্তাকিম বিল্লাহ সর্বোচ্চ ত্যাগ থাকবে, রক্ত দেওয়ার জন্য হলো সামনে থাকবে। আমি কয়েকদিন আগে ফেসবুক পোস্টে বলেছিলাম, ভারতের বিরুদ্ধে শুধু না, ইসলামের জন্য যদি প্রথম কোনো রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা যেন হয় আমার শরীরের। যদি কোনো ইসলামের জন্য কোনো শরীরের প্রয়োজন হয়, লাশের প্রয়োজন হয়, সেই লাশটাও যত হয় আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিক এবং আমার উপর যত বিপদ আপদ যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।